খাবে? একটু জোরে বলবেন ক্যামেরার দিক তাকিয়ে। আমার বৌদি এখন মুড়ি মাখাবে, সব কিছু ডিব্বা ডুব্বি নিয়ে বসে আছে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে। কারণ বৌদির ঠাকুর পড়া এসেছে দল ধরে, তোমাদের আমি দেখাচ্ছি একটু। এই যে বৌদির ঠাকুর পড়া সব বসে আছে। মানে পার্বতীডাঙ্গা থেকে, আমার মামা বাড়ি থেকে সব দাদা ভাইগুলো এসেছে, তাই বৌদি এখন মুড়ি মাখাচ্ছে। এখন যদিও দুপুরবেলা, ভাই এসে পুচকু বাবাকে কোলে নিয়ে বাইরে থেকে ঘরে আসলো। এখন তো খুব কম আসে আমাদের বাড়িতে, কারণ এখন এখানে থাকে না, কলকাতাতে থাকে, চাকরি করে। তো একটু ছুটি পেয়েছে, ওই ছুটিতে বাড়ি এসেছে আর আমাদের বাড়ি চলে আসলো। আর ভাইকে বলছিলাম, ভাই চাকরি পেলে কিন্তু সত্যিই মানুষ আলাদা হয়ে যায়, তুই যেমন হয়ে গেছিস এমনি সুন্দর, আরও সুন্দর হয়ে গেছিস। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে বেলা ওই 2-2:30 মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ শরীরটা একদম ভালো ছিল না, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। একটু ঠান্ডা লেগেছে, একটু না প্রচুরই ঠান্ডা, জ্বর হয়ে গেছে গোটা রাত, এত কাশি হয়েছে, এত পরিমাণে ঘুমোতে পারিনি আর কি। তো তারপরে ভিডিও এডিট করতে বসেছিলাম, তো ভিডিওটা এডিট করলাম, পুরো কমপ্লিট হয়নি। তো তারপরে স্নান করে আসলাম এখন। আর আমাদের বাড়ির পাশে শীতলা পুজো হচ্ছে। তো প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ শনিবারে হয়। তো এইবার বছরে আর কি, আজকে বছরের শেষ দিনও, আর চৈত্র মাসের আজকে শেষ দিন, আর শনিবারও শেষ শনিবার পড়েছে। তো আজকে হচ্ছে শীতলা পুজো হচ্ছে, সেখানে বৌদি ওরা মারা সবাই গিয়েছে। তো গতবার এখানে ছিলাম, উপোস ছিলাম, অঞ্জলি দিয়েছিলাম, পুজো করেছিলাম। তো এবার শরীরটা ভালো নেই, সেই কারণে এবার আর অঞ্জলিও দিতে পারলাম না, উপোসও আর কি নেই। গতবার মানত করেছিলাম, মানত রয়েছে একটা, সেটাও দিতে হতো, কিন্তু শরীর ভালো নেই, এই কারণে এবার আর উপোস থাকলাম না। তো এবার সেই বাড়িতে যাচ্ছি, আমাদের বাড়িটা ওটা, এটা নোয়া কাকার বাড়ি, পাশের বাড়ি শীতলা পুজো হচ্ছে। তো চলো ওখানে কি হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি পুজো বাড়িতে। আরও অনেক আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা আর পূর্ণ হয়নি, কারণ তোমরা সবাই কম বেশি জানো শরীরটা একটু খারাপ, তো এই কারণে আর আগে আসিনি। তারপরে পুজোর এখানে স্নান না করেও তো আসা যাবে না, এই কারণে স্নান করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো। তারপরে দেখলাম সবাই পুজোয় বসে গেছে, আর এদিকে আমার বৌদি আজকে স্নান করে পুচকু বাবাকে নিয়ে চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। বাড়ির সব বউরাই আর কোনো পূজা করুক আর না করুক, এই শীতলা পুজোটা আসলে ওরা সবাই আর কি উপোস থেকে অঞ্জলি দেয়। আর এদিকে পুচকু বাবাকে নিয়ে এসেছিল, আর ও তো ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল। তারপরে আমার বৌদি বলছিল, তুই একে নিয়ে বাড়িতে রেখে আয়, যেহেতু প্যাম্পাস পরানো ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি নিচ্ছি। তো সবাই এখনও বসেছে পুজোয়, আর পুজোটা অনেক আগের থেকেই শুরু হয়েছে, অনেক ভালো টাইমে আমি এসেছি। এসে দেখলাম যে অঞ্জলি শুরু হয়নি, তো শুরু হচ্ছে এখন অঞ্জলি আর কি, অঞ্জলি দেবে। এদিকে সুকুমারদা বসেছিল, আমার ক্যামেরা অন করা দিকে একটু হাই করে দিল। তারপরে যে অঞ্জলি শুরু হয়ে গেছে, সকলে মিলে অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর তখন মনে হচ্ছিলো যে না, খুব ভালো সময় এসেছি, এসে কিন্তু একটা প্রণাম সেরে নিয়েছি। আর এদিকে তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই একে একে উঠে আর কি অঞ্জলির ফুলগুলোকে দিচ্ছিল। আর এই জিনিসগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গত বছর তো আমি উপোস ছিলাম, আমি এসে অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু এবার আর সেই ভাগ্যটা হয়নি যে এসে অঞ্জলি দেবো, তাই দিতে পারলাম না। যদি বেঁচে থাকি সামনের বার, তাহলে অবশ্যই যদি এখানে থাকি তো তখন অঞ্জলি দিব। ওদিকে পুচকু বাবাকে আমি আমার একটা পিসির কোলে, বৌদির কোল থেকে নিয়ে পিসির কোলে দিয়েছি। উনি আর কি কোলে নিয়ে ওকে অনেক আদর করছিল। তো আর এদিকে তো আর কি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল। ওদিকে কিন্তু আবার খিচুড়ি প্রসাদও রান্না করা হবে, তো তার জন্য সবাই মিলে সবজি টবজিও কাটছিল, সেটাও আমি দেখাবো তোমাদের পরে। আর এইদিকে পুচকু বাবা তো ভাবছিল যে আমার পিপি কখন আমাকে বাড়িতে নিয়ে যাবে। সত্যিই প্রচুর গরম পড়েছিল, ওর তো ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরেও দেখো একটুও কষ্ট আর কি ইয়েটা মুখের ভিতরে নেই, ও যার কোলে যায় তার কোলে গিয়েই অনেকটা হ্যাপি থাকে। তো এই যে পিসি নিয়ে ওর সঙ্গে কথা বলছিল, দেখো মনে হচ্ছে একদম কথা বলছে। আর এদিকে তো একদম সকলে মিলে বসে গেছে সবজি কাটতে। তো আমি বলছিলাম এটা কিসের সবজি, বলছিলাম মা শীতলার পুজোর ভোগ হবে এটা, সেই ভোগের সবজি, মানে খিচুড়ি প্রসাদ রান্নার সবজি কাটা হচ্ছিল।
এবার আমি পুচকু বাবাকে কোলে নিয়ে নিয়েছি, ওকে নিয়ে বাড়িতে যাব আর গিয়ে প্যাম্পাস খুলে দিয়ে ওকে একটু আর কি ঘুম পাড়াবো। সবাই তো এখন পুজো করে না। এদিকে পূজা কমপ্লিট হয়ে গেছে, তাই যজ্ঞর যে ছাই ছিল সেই ছাই দিয়ে আর কি সবাইকে ফোঁটা দেওয়া হচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের এখানে মা শীতলার পূজা হলে তো আমাদের পাড়ার কিন্তু কেউই আগুন জ্বালায় না। আগের দিন যদি কেউ রান্না করে রাখে তো রাখলো, না হলে ওই ভোর রাত্রে উঠে বেলা ওঠার আগে কিন্তু ফর্সা হওয়ার আগে আর কি রান্না করে সারে, না হলে আর গোটা দিন যতক্ষণ না মা শীতলার পূজা হয় ততক্ষণ কিন্তু কেউ আগুন জ্বালায় না বাড়িতে। তো আমাদেরও এরকমটা হয়েছে, আমাদের আজকে আর ভোরবেলা উঠে রান্না করা হয়নি, গতকালকেই রান্না করে রাখা হয়েছিল, যেটা বলে জল দেওয়া ভাত, সেটাই খাওয়া হয়েছে সবার সকলে। এখন পুজো শেষ হয়েছে, তো পূজা শেষ হলেই রান্নাবান্না হয়, তো এখন সব বাড়িতে রান্নাবান্না হবে। আর এই জিনিসগুলো আর কি ভালো লাগে। আমাদের গ্রামে দুটো তিনটে আর কি পূজা এরকম হয়, যেমন এক তারক পূজায় আর এক ব্রহ্মা পূজায় আমাদের এখানে, আর শীতলা পূজায় আগুন জ্বলে না কোনো বাড়িতে যতক্ষণ না পূজা হয়। আর তারপরে এই যে প্রসাদ মাখানোর পালা পড়ে গেছে, সবাই মিলে পাড়ার বৌদিরা কাকিমারা মিলে এই যে প্রসাদ মাখাচ্ছে। আর এটা একটা বাড়িতে পূজা হয়, পূজা হলেও কিন্তু পাড়ার সবাই মিলেই সুন্দর করে আগ্রহ করে পাড়ার যত কাকিমা বৌদি জেঠিমারা আছে সবাই মিলে একসঙ্গে আর কি এক সপ্তাহ আগে থেকে কুলা নামানো হয়, তারপরে বাড়ি বাড়িতে গিয়ে আর কি ওই কুলা নিয়ে যায়, তারপরে পুজোটা করা হয়। যদিও আমি তোমাদের দেখিয়েছি আগের একটা ভিডিওতে যে কুলা নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। আর চৈত্র মাসের শেষ শনিবারেই আমাদের এখানে পূজাটা হয়। তো এই যে প্রসাদ মাখানো হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আমিও চলে এসেছি এখানে প্রসাদ খেতে। যদিও আমি আর কি সব প্রসাদ খাইনি, আমি একটু ফল খেয়েছিলাম, অনেক রকমের প্রসাদই দিয়েছিল, সব কিছু একটা জিনিস ভালো করেছিল, আলাদা আলাদা করে দিয়েছিল। তো সবাই মিলে এখন এই প্রসাদটা নেওয়া হচ্ছে, রাত্রে কিন্তু আবার খিচুড়ি প্রসাদ রান্না হবে, সেই খিচুড়ি প্রসাদ আবার আর কি যারা উপাস ছিল সকলে মিলে এসে খাবে আর কি। তো আর এখানে যে দেখতে পাচ্ছ সবাই মিলে প্রসাদ নেওয়া হচ্ছে। আর আমার দিদি ওরা কেউ আসেনি বাড়ি থেকে, আমি মা সোনা স্কুল থেকে এসেছে, ও এসেছিল। আর এখানে আমি ইশিকাকে বলছিলাম আগামীকাল তো পয়লা বৈশাখ, তো তুমি কটা জামা নিয়েছো? বলছে দুটো। তো বললাম কে কে দিয়েছে? বললো একটা ঠাম্মি দিয়েছে, একটা মা দিয়েছে। আমি বললাম মামারটা? বললো মামা এখনো দেয়নি, কিন্তু মামা যে জামাটা দিয়েছে সেটাও অলরেডি পরেই আছে, সেটাই ওর মা বলছিল। আমি বলছিলাম এরকম তো হয় না, তোমার মামা তো প্রত্যেকবার তোমাকে জামা দেয়। তো ওর মা পরে ওটা বললো। তারপরে এই যে কাকলি বৌদিও প্রসাদ খাচ্ছিল, আর আমাকে আতক চাল বলছিল যে তুই একটু খা। তো আমি বললাম না, আমি আতক চালটা খাবো না, যেহেতু চালটা ভালো করে ভেজে নিই, তাই খেয়েছিলাম একটু একটু। তারপরে এই যে রাত্রেবেলা খিচুড়ি প্রসাদ রান্না করছে, আগে 2 কড়াই রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার আসা হয়নি। এবার আমার বৌদি ওরা আর কি আমাকে বকছিল সবাই, যে সবাই ওখানে প্রসাদ খেতে যাচ্ছে, কেন যাচ্ছিস না? যে বাড়িতে পূজা হচ্ছিল ওরাও বলছিল, কিন্তু আমাদের ওই আগে থেকে রান্না বাড়া হয়ে গেছিলো বাড়িতে, তো এই কারণে আসাই হয়নি। যেহেতু আগেই বললাম যে আগুন জ্বলে না গোটা দিন, তো এই কারণে বিকেলবেলা বুঝতেই পারছো দুপুরের পরে পূজার পরে রান্না বসানো হয়ে গেছে, রান্না বাড়া হয়ে গেছে। কিন্তু তারপরও আমি কিন্তু অনেক ভালোবাসি খিচুড়ি খেতে, তারপর হচ্ছে ভোগের খিচুড়ি, না খেলে কি হবে, তাই না? তো এই কারণে আমি চলে এসেছিলাম খিচুড়ি প্রসাদ একটু খেতে। তো আমি নিয়ে খেয়েছি প্রসাদ, দারুণ হয়েছিল। আর আমার কাকিমা বলছিল সব ভিডিওতেই আমাকেই করবি, বিয়ে বাড়ি, পূজা বাড়ি, যে বাড়ি যা হবে, মহোৎসব বাড়ি, সব জায়গায় আমাকেই দেখাবি। আচ্ছা কেন? সেটাই তো ভালো, তুমি রান্না বান্না করছো, সবাই দেখবে, প্রচার হবে, এটাই তো হলো। ভিডিওটা এখানেই শেষ করছি।